লঞ্চ চলবে কাপ লঞ্চ চলবে 100% লঞ্চ চলবে ইনশাআল্লাহ। বরিশাল লঞ্চ নয় বুঝেন নাই ওই সময় ম্যাক্সিমাম ডুবে গেছে একবার আবার ডুবে গেল লঞ্চে নিয়ে যাব লঞ্চে ভাই এখানে দুইটা নিয়ে যাব দুইটা মোরা এবার আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজকের এই ম্যাচে কিন্তু নির্ধারণ হবে এবারের ট্রফি আসলে কারা নিচ্ছে, চিটাগাং কিংস নাকি ফরচুন বরিশাল। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনি আসলে কোন টিমের সাপোর্ট করছেন সেটাও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দেখানোর চেষ্টা করছি অনেক দর্শক কিন্তু আসলে এখনও বাহিরে রয়েছেন, তারা কিন্তু প্রবেশ করছেন এবং অনেকে কিন্তু আসলে এখন পর্যন্ত টিকিট ম্যানেজ করতে পারেনি অনেক দর্শক। আমরা দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এবং আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা কিন্তু আসলে কমেন্ট জানাতে পারেন। আমরা দেখছি আসলে মিরপুরের যেই একেবারে মিরপুর যে স্টেডিয়ামের যে গেট রয়েছে সেই গেট থেকে শুরু করে পুরোটা জুড়েই কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। আমরা যদি এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে আজকে কার খেলা দেখতে আসছেন? বরিশালের খেলা। টিকিট পেয়েছেন? লঞ্চ চলবে কাপ লঞ্চ চলবে 100% লঞ্চ চলবে ইনশাআল্লাহ। বরিশাল লঞ্চ নয় বুঝেন নাই ওই সময় ম্যাক্সিমাম ডুবে গেছে একবার আবার ডুবে গেল লঞ্চে নিয়ে যাব লঞ্চে ভাই এখানে দুইটা নিয়ে যাব দুইটা মোরা এবার লঞ্চ থাকবে দুইটা কাপও দুইটা, কোনো সমস্যা নেই। আমি যেহেতু আমি তামিম ইকবালের ফ্যান না, তারপর তার খেলা আমার কাছে ভালো লাগে এবং আজকে তার জন্য শুভকামনা রইল এবং আজকে যেন তিনি একটা সেঞ্চুরি দিতে পারে আমাদেরকে প্রত্যাশা তাই। আমরা যদি জানিয়ে রাখি আজকে কিন্তু তামিম ইকবাল যে গত কয়েকদিন আগে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অব্যাহতি নিয়েছেন, আজকে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে এবং সেটি কিন্তু আসলে দর্শকরা বলছিলেন। আমরা দেখছি আসলে একেবারে স্টেডিয়ামের সামনে অনেক মানুষের ভিড়, এখনও কিন্তু আসলে মানুষ ভিতরে প্রবেশ করছেন এবং প্রায় দুপুর 2টা থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে মানুষের প্রবেশ করার যে এবং সকালবেলা আমরা জানি থাকি আসলে সকালবেলা কিন্তু আসলে টিকিটের জন্য মানুষের অনেকের আমরা দেখেছি অনেক দর্শক টিকিট না পেয়ে কিন্তু আসলে ফেরত যাচ্ছেন। আমরা দেখছি আসলে মিরপুর সামনে মানুষের যে আসলে দর্শকদের যে ভিড় সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম।